आप यह पानीघाटा चाय बागान में काम करते थे जी। परमानेंट ना कैजुअल? परमानेंट। अच्छा, तो बागान कब से बंद है? बागान अभी 2013 की 14 में बंद हुआ। हाँ, तो बागान बंद होने के बाद आप लोगों को कुछ सुविधा मिल रहा है? क्या सुविधा? कुछ सुविधा नहीं मिल रहा है बागान तरफ से। सिर्फ वो मोदी दे रहा है चावल। अच्छा। हाँ, मोदी चावल नहीं देने से हम राशन फिर बहुत मुश्किल हो जाता। अच्छा, खैर तो मोदी दे रहा है बोल के हम लोग को जिंदगी थोड़ा अच्छी चल रही है। আসবেন তো শুভ মুহূর্তে। প্রায় 10 বছর ধরে বন্ধ পানিঘাটা চা বাগান। কিছু মাতব্বর চা পাতা তুলে বাজারে বিক্রি করছে, কিছু শ্রমিককে দৈনিক হাজিরার কাজে নিয়েছে তারা। কিন্তু বাগানে বাকি শ্রমিকদের এখন নুন আনতে পান্তা ফুরোনোর দশা। একবেলা উনুন জ্বললেও অপরবেলা কি রান্না হবে তা ভেবে মাথায় হাত শ্রমিকদের। 2015 সালে পুজো বোনাস দেওয়ার দাবি উঠতেই রাতের অন্ধকারে বাগান বন্ধ করে পালিয়ে যায় মালিকপক্ষ। তারপর কেটে গিয়েছে অনেকগুলো বছর। বাগান পুনরায় খোলার দাবিতে বহু জায়গায় দরবার করেছেন পানিঘাটার তৎকালীন তৃণমূল কংগ্রেস নেতা রাজেন মুখিয়া। লাভ হয়নি। তবে বন্ধ বাগানের প্রায় 400 শ্রমিক রাজ্য সরকারের ফাউলাই প্রকল্পে মাসে 1500 টাকা করে ভাতা পান। কিন্তু বাগানে স্থায়ী অস্থায়ী মিলিয়ে প্রায় 1500 শ্রমিক রয়েছেন। টানাটানির সংসারে রোগভোগ চেপে বসেছে শ্রমিক পরিবারে। অপুষ্টি ও অপরিমিত খাবারের কারণে শ্রমিক পরিবারের অধিকাংশেরই চোখ এবং কিডনির সমস্যা। বাগানের স্বাস্থ্য পরিষেবাও তথৈবচ। ভোট আসে ভোট যায়, বাগানে ফেরে না সুদিন। তাই এবার আর ভোট নিয়ে কোনো মাথা ব্যথা নেই শ্রমিক মহল্লায়। সবাই চান আগে বাগান খুলুক। এখানে পানিঘাটটা যা আগে 2015 দিকে এখন বন্ধ আছে বিকজ অফ ওই 10-এর সময় যখন বোনাস দেওয়ার কথা ছিল, বোনাস দেয়নি, হঠাৎ বন্ধ করে উনি চলে গেলেন। তারপরে অনেক চেষ্টা আমরা করলাম বাগান খোলার জন্য, কিছু হয় নাই। খালি মুশকিল সে আমাদের এই যে মলয় ঘটক, উনি শ্রম মন্ত্রী ছিলেন, উনি খালি ফাউলাইটা করে দিলেন। তারপর দিকে অনেকবার চেষ্টা করলাম, মিটিং হলো, তারপরে মালিক আসে নাই, কিচ্ছু করতে পারলাম না। বাংলা সরকার দিকে কিছু করলো না। এটা যদি কিছু আর করতো তাহলে বাগান খুলে যেত। আমি অনেকবার চেষ্টা করেছিলাম এই বাগান বিক্রি করার জন্য। অজিত অগ্রওয়াল, ওনার সঙ্গে জিজ্ঞাসা করেছিলাম। মালিক আগে বলছিল কি বিক্রি করব, তারপরে ওর অফিসে গিয়ে বলছে গিয়ে না আমি ওনাকে অজিত অগ্রওয়ালকে বিক্রি করব না। তাহলে এই এমনি চলে গেল। তারপর 1 সাল পর ফির বললো কি মালিক কি আমি বিক্রি করব, অজিত বাবু যাই হোক করবো। তারপরে ফিরে অজিত বাবু বললাম এটা বিক্রি করতেছে, আপনি নিন। না আমার দরকার নেই, এত 1 সাল হয়ে গেছে, বাগান টাগান অনেক খারাপ হয়ে গেছে, এখন নিতে পারবো না বলো। তারপরে এরকমই চলছে, অনেক বদমাশি করতেছে। পিএফের টাকা সব কিছু টাকা এখন দেওয়া হয়নি। যদি গভর্নমেন্ট আগের দিকে চেষ্টা করতো, ওকে ধরে নিয়ে যেত, তাহলে বাগান চলতো। এখন এই পজিশনতে আছে কি এখন তো বাগানে কি বলবো কি কিছু লোক পাতি গাছ কলম করে পতি নিয়ে যাচ্ছে। আমার কোনো আপত্তি নাই। আমরা তো চাই সবই ওয়ার্কার, যা পার্মানেন্ট ওয়ার্কার আছে ওরা পতি তুলে আমার কোনো অসুবিধা নাই, আমি এটাই বলতে চাই। কিন্তু গভর্নমেন্টকে আমি বলতে চাই কি এখন তো ইলেকশনের জন্য হবে না, ইলেকশন পর যে গভর্নমেন্ট আসবে, এখন তো টিএমসি গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টকে আমি অনুরোধ করছি এটা খোলার জন্য। খুললে আমাদের এই যা শ্রমিকের যা অসুবিধা এখনও আছে, কিছু লোক নদীতে পথর তুলতেছে, অনেক অসুবিধা আছে। এটা অনেকবার করলাম, কিন্তু নদীতেও এখন রয়্যালটি দেওয়া হয় নাই, ওই জন্য গাড়ি আসছে না, চলছে না। ওরা পাথর তুললেও ওরা বিক্রি হচ্ছে না, অনেক অসুবিধা আছে। আমি চাই কি গভর্নমেন্টকে অনুরোধ করছি কি আফটার ইলেকশন পর এটা বাগান করার জন্য চেষ্টা করুন। শিলিগুড়ি থেকে রঞ্জিত ঘোষের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। আসবেন তো শুভ মুহূর্তে।